وآله रहे मेरे मस्कन हवाली काबा बनी मेरे मदेबान दियारे मदीना बलगुल उला बे कमालिही कशफत तुजा बे जमालिही हसनत जमीओ यसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरा हसनतन व किना अज़ाबान नार। अनंत असीम प्रेममय তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর জামে। দুলুকে ভুলুকে সবারে ছাড়িয়া তোমারই শরণে পড়ি লুটাইয়া তোমারই শরণে চাই হে সকতে তোমারই করুণা কামে। আয় আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক রব্বুল আলামিন মাবুদ বরহাক। আয় আল্লাহ, আমি এক গুনাহগার নালায়েক খাকসার গুনাহগার বান্দা। মাবুদ, তুমি লক্ষ্য করে দেখো তোমার রাসূলের মাদ্রাসার উন্নয়ন কল্পে ঈদগাহ ময়দানে মাহফিলের আয়োজনে আমি এক গুনাহগার সহ তোমার কিছু সংখ্যক মাহবুব বান্দাদেরকে নিয়ে আল্লাহ আমরা এখানে একত্রিত হয়েছি। সন্ধ্যার পূর্ব থেকে শুরু করে তেলাওয়াতে কোরআন এবং আলেম ওলামা কিছু হাদিস কোরআন থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা হয়েছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি গুনাহগার হিসেবে কোরআনুল কারীমের 2টি আয়াত তেলাওয়াত করেছি। মাবুদ, রাসূলের প্রতি কয়েক মর্তবা দরুদ ও সালাম পাঠ করেছি। মাওলা, মেহেরবানি করে তুমি আমাদের সকলের দোয়া দরুদগুলি তোমার আরশে আজিমে কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, বিশেষ করে মাওলা আজকে অত্র এলাকার দ্বীনি প্রতিষ্ঠান 3 গ্রাম মিলে ভস্তা কওমিয়া হাফিজা বালক বালিকা মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহবুদ, এই মাহফিলে আমরা এখানে উপস্থিত হয়েছি রব্বুল আলামিন। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে তোমার যত বান্দাবান্দি কবরে সাহিত্য আছে মাহবুদ, এই মাহফিলকে কেন্দ্র করে আলোচনাকে কেন্দ্র করে রব্বুল আলামিন সমস্ত মর্দেগানদেরকে কবর যদি আযাব থেকে থাকে আল্লাহ মাফ করে দাও মাহবুদ। আয় আল্লাহ, ঈদগাহ ময়দানে শুরু থেকে পর্যন্ত যত মানুষ নামাজ আদি করে যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে মাওলা, ঈদগাহ ময়দানের আশেপাশে যতগুলো গ্রামের পানির মাটির নিচে মানুষ সাহিত্য আছে মাওলা, মেহেরবানি করে সমস্ত মর্দেগানদেরকে মাফ করে দাও মাহবুদ। আয় আল্লাহ, ঈদগাহ ময়দান সহকারী মাহফিল সহ এই মাদ্রাসাকে তুমি তোমার আরশে আজিমে কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মাদ্রাসা যেন দিনের মারকাজ এবং এই মাদ্রাসা থেকে যেন তোমার হক্কানি আলেম ওলামা এই মাদ্রাসা থেকে যেন হাফেজকারী বের হয়, এই তৌফিক তুমি এলাকার মানুষকে দিয়ে দাও রব্বুল আলামিন। তাদের পূর্ণ সহযোগিতায় যেন এই মাদ্রাসা এখানে স্থাপিত হয় রব্বুল আলামিন। আয় আল্লাহ, সর্বশেষে ফরিয়াদ জানাই মাহবুদ, আজকের এই মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার কুদরতি হাতে সাপোর্ট করলাম মাহবুদ। তুমি খাস রহমতের দ্বারা এই মাহফিলকে পরিচালনা করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ,
মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জপমালা এই কালেমার জপমালা কাজে লাগবে তোর মরণ বেলা এই কালেমা জপিলে তোমার এই কালেমা জপিলে তোমার গোরহা বেউজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বস্তা 3 গ্রাম মদিনাতুল উলুম বালক বালিকা কওমি হাফিজা মাদ্রাসা আজকের এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল ওহাব, সাবেক চেয়ারম্যান খামারকান্দী ইউনিয়ন পরিষদ। ভাই সভাপতি, তুমি যদি এসে থাকো সবাই, তাহলে আমাদের মঞ্চে চলে আসো ভাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদেরই চেয়ারম্যান ছিলা এবং অত্র ইতিম প্রতিষ্ঠানে তোমাকে সভাপতি করা হয়েছে। আমি মাহফিলের পক্ষ থেকে তোমাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তুমি যদি এসে থাকো সভা মঞ্চে চলে আসো। সহসভাপতি অনেক আল্লাহ পাকের বান্দারা, আব্দুল মজিদ সরকার, খানপুর ইউনিয়নের বিএনপির সেক্রেটারি আব্দুল মজিদ সালভার, শফিকুল ইসলাম শফিক, সাবেক মেম্বার, নায়েব আলী আমার ভাগিনা, ইসমাইল হোসেন আমারই ভাই, আব্দুল জলিল ভাতিজা, আবু বকর মণ্ডল অত্র ভিটার সরার সম্ভবত, খোদা বক্স মণ্ডল ঈদগাহ মাঠের সাথী বাড়ি আমার ভাই, এবং মোহাম্মদ আনোয়ার হোসেন সেক্রেটারি অত্র মাদ্রাসা। প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা বন্ধুবর দবিবুর রহমান, জামাত ইসলামের আমির এবং আগামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী, আপনারা সবাই চেনেন এবং জানেন। প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তার শেখ আমার ভাই, সভাপতি শুরু থেকে অত্র মাদ্রাসা, প্রতিষ্ঠাতা সভাপতি যাকে বলা যায়, উনি শুরু করছে, এখন পর্যন্ত বেঁচে আছে। বরেণ্য অতিথি অনেকগুলো, কায়কোবাদ ইনসান আলী, রাশেদুল ইসলাম, রূপম, আনোয়ার হোসেন, নাজির উদ্দিন, আবু নাইম, সনি, আবু রায়হান, আব্দুল আলিম। সম্মানিত অতিথিবৃন্দ অনেকগুলো, বিশেষ অতিথি অনেকে আছেন। প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ কারি হযরত মাওলানা শিহাবুদ্দিন বাবুপুরি, ময়মনসিংহ থেকে মনে হয় সম্ভবত উনি আসছে। আল্লাহ পাক মেহমানকে হাজির করেছেন। দ্বিতীয় বক্তা আমার ভাই, আপনাদেরই সুপরিচিত, আমাদের এলাকার গৌরব, শুভগাছা দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা হায়দার আলী সাহেব। আর একজন বক্তা আমার ছাত্র, আমার ছোট ভাই ফজর আলী মাওলানা, আপনাদেরই আমাদেরই এলাকার গৌরব, মাওলানা মানুষ পরিচালনা করতেছে সভা। আমার ভাইরা, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই এবং অত্র এলাকার প্রতিটা আল্লাহ পাকের বান্দাদেরকে আমি বিশেষভাবে আহ্বান করি। আমরা সবাই মেলার ভিতরে অনেক সময় দিয়েছি ভাই। আমি আপনাদেরই একজন, আপনাদেরই এলাকারই সন্তান, ভাই ভাতিজা। আমাদের 2 জন মেহমানই চলে আসছে, প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান। 2 বক্তায় হাজির হয়েছেন। আমি গুনাহগার হিসেবে আছি, ফজর আলীও আছে। ওয়াজ ইনশাল্লাহ হবে। এত সুন্দর আয়োজন, রাত 11টা আমরা ইনশাল্লাহ পার করব না, কঠিন শীত। আপনারা একটু দয়া করে মাহফিলে চলে আসি ভাই, আমরা সবাই একটু মাহফিলে চলে আসি। আমি আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি, আহ্বান করতেছি, সভা মঞ্চে যদি না আসেন তাহলে কিন্তু এটা বেয়াদবি ছাড়া আর কিছু না। আপনাদেরই সভা, আপনাদেরই মাহফিল,
এলাকার মাহফিল, এলাকার সভা, এই যে এখানে ভাতারিয়া কবরস্থান পাশে, বলমারি কবরস্থান পাশে, এই যে আশেপাশে কবরগুলো, কবরবাসীরা সাহিত্য আছে। ভাই, আমি একদিন থাকবো না, আপনি একদিন থাকবেন না। এই মাহফিল, এই মাদ্রাসা, এই ঈদগাহ মাঠ কিন্তু কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক না? কিয়ামত পর্যন্ত কিন্তু চলবে। মাঝ থেকে আমি আর আপনি কিন্তু থাকবো না। এই জন্য নেক আমল, তার মধ্যে এই একটা আজকের একটা দিন, এইটা একটা নেক আমল। আমি আপনাদেরকে বারবার আহ্বান করতেছি, আপনারা সভা মঞ্চে চলে আসেন। বিশেষ করে বলমারি গ্রামের, ভাতারিয়া গ্রামের, ভিটারছড়া গ্রামের যেই সমস্ত যুবকেরা মেলার ভিতরে আসো, বাবা তোমাদেরকে আমি আহ্বান করি, সভা মঞ্চে চলে আসো। অল্প সময় কথা হবে, অল্প সময় কথা হবে। আমরা সবাই সভা মঞ্চে চলে আসি। ভাই, বলতেছিলাম এই ঈদগাহ মাঠ, আজকে এখানে জনবসতি, অসংখ্য জনবসতি হয়েছে। আজ থেকে 15-20 বছর আগে এখান দিয়ে রাত 8টার পরে একা যাওয়া যায় নাই। সোনার ছিল, একটা জনসমাগম লোকজন ছিল না। আজ দেখেন পুরাতন গ্রামের সে নতুন বসতি, ভিটারছড়া আপনার ওই শুকনা পুকুরের থেকে এই ভস্তা মাঠ পর্যন্ত দেখেন কত বাড়িঘর হয়েছে। পুরাতন গ্রামের চেয়ে বেশি বসতি এখানে হয়েছে। ঘাটই অঘাট, অঘাটি ঘাট।